হ্যালো বন্ধুরা, আমি অরুণিমা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ক্যাড ম্যানিয়াক বাংলা চ্যানেলে। এটি সম্পূর্ণ অটোক্যাড ড্রয়িং কোর্স 2D এবং 3Dর তৃতীয় অধ্যায়। আগের ভিডিওগুলির লিঙ্ক আপনারা ডিসক্রিপশন সেকশনে পেয়ে যাবেন। এই ভিডিওটিতে আমরা ড্রয়িংয়ের লিমিট সেট করা এবং ড্রয়িং নেভিগেশনের সম্পর্কেও শিখব মাউসের বিভিন্ন ফাংশনের মাধ্যমে। এই সিরিজটিতে আমরা অটোক্যাডের 2023 সংস্করণটি ব্যবহার করছি। তো চলুন প্রথমে আমরা শিখি কিভাবে যে কোনো ড্রয়িংয়ের লিমিট সেট করতে হয়। লিমিট হলো একটি বাউন্ডিং বক্স যা আমরা আমাদের ড্রয়িংয়ের জন্য তৈরি করেছি। তো একটি অদৃশ্য বক্স তৈরি করুন যা আমাদের একটি নিচের বাম কোণ এবং একটি উপরের ডান কোণ দিয়ে নির্দিষ্ট করতে হয়। এখন ধরুন আমরা অন্য একটি ট্যাবে এই 6 ইউনিটের একটি লাইন আঁকতে চাই। আমি পরে লাইন কমান্ডে আসব। আপাতত বুঝতে হবে যখনই আমি 6 ইউনিটের একটি লাইন আঁকি এটি একটি বিন্দুর মতো দেখা যাচ্ছে এবং লাইনটি খুঁজে পেতে আমাকে জুম করতে হচ্ছে। এই উদ্দেশ্যে আমরা লিমিট সেট করি। সুতরাং আমরা যদি এই ড্রয়িংয়ের জন্য একটি লিমিট তৈরি করতে চাই তবে আমাদের ড্রয়িংয়ে সর্বাধিক x মান এবং সর্বাধিক y মান খুঁজে বের করতে হবে। তো এই ড্রয়িংটির সর্বাধিক দৈর্ঘ্য 9 এবং সর্বাধিক প্রস্থ 3। তাই আমরা ড্রয়িংটির সামঞ্জস্য করার জন্য লিমিট কিছুটা বাড়িয়ে নেব। তাই আমি সর্বাধিক x মান 15 এবং সর্বাধিক y মান 6 সেট করব। তো লিমিট সেট করতে LIM টাইপ করুন এবং এন্টার টিপুন। এটি নিচের বাম কোণটি নির্দিষ্ট করতে বলছে, যা বাই ডিফল্ট 0,0। আমি একই মান রাখতে চাই, তাই আমি শুধু এন্টার বা রাইট ক্লিক করতে পারি বা মান টাইপ করে 0,0 দিতে পারি। তারপর এন্টার প্রেস করুন। উপরের ডান দিকের কোণে 15,6 হবে, তাই 15,6 টাইপ করুন এবং এন্টার টিপুন। এন্টার কিয়ের ক্ষেত্রে সর্বদা রাইট ক্লিক বা স্পেস বার ব্যবহার করুন। তো এখন লিমিট সেট করা হয়ে গেছে। এখন আবার যদি আমি লাইন আঁকি এটি এই রকম। তাই লিমিট সেট করার পর লিমিট উইন্ডোটিকে অ্যাক্টিভেট করতে হবে। তাই এটি করতে মাউসের স্ক্রল হুইল বা স্ক্রল বাটন দিয়ে ডাবল ক্লিক করুন। এর মাধ্যমে লিমিটটা জুম করা হয়। এখন যদি আমি লাইন আঁকি আপনারা দেখতে পাবেন এটি আমাদের ড্রয়িং এলাকায় পুরোপুরি ফিট করে যায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন x এর দৈর্ঘ্য প্রায় 15 এবং y এর দৈর্ঘ্য প্রায় 6। তবে এটি ততটা নির্ভুল হবে না, কারণ মনিটরের স্ক্রিন রেজুলেশনেরও একটি ভূমিকা রয়েছে। কম বেশি লিমিট আনুমানিক সেট করা হবে। এখন যদি আমি রিবনটা ছোট করি এবং y দূরত্ব পরিমাপ করি তবে এই ক্ষেত্রে এটি 6 এর বেশি। তাই মনিটরের বিভিন্ন অনুপাতের কারণে সীমাটি সবসময় সঠিক হবে না। এবং ভুলে যাবেন না লিমিট জুম করতে মাউসের স্ক্রল হুইল দিয়ে ডাবল ক্লিক করুন। আপনারা লিমিট সীমাবদ্ধও করতে পারেন। আপনারা যদি চান আপনারা সেই সীমা অতিক্রম করতে পারবেন না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যেখানে ইচ্ছে আঁকতে পারছি। এখন লিমিট সীমাবদ্ধ করতে LIMC টাইপ করুন এবং এন্টার টিপুন। 1 টাইপ করুন এবং লিমিট চেক সক্রিয় করতে এন্টার টিপুন। এখন আমি এই দিকে ক্লিক করার চেষ্টা করছি, কিন্তু আমি পারছি না। আমি শুধুমাত্র সীমার মধ্যে আঁকতে পারি, যেটি পজিটিভ x দিকে 15 ইউনিট এবং পজিটিভ y দিকে 6 ইউনিট। আমরা আমাদের সীমার বাইরে ক্লিক করতে সক্ষম হব না। তাই লিমিট নির্ধারণ করতে LIM টাইপ করুন, এন্টার টিপুন।
নিচের বাম কোণটি 0,0 হিসাবে নির্দিষ্ট করুন এবং আমাদের ড্রয়িং অনুসারে উপরের ডান দিকের কোণটি নির্দিষ্ট করুন এবং লিমিট সীমাবদ্ধ করতে লিমিট চেক মানটিকে 1 হিসেবে রাখুন। এখন আমরা মাউস ফাংশন এবং ড্রয়িং নেভিগেশন সম্পর্কে জানব। তো জুম ইন করতে উপরের দিকে স্ক্রল করুন। জুম আউট করতে নিচের দিকে স্ক্রল করুন। আপনারা যে বস্তুটি জুম করতে চান তার উপর কার্সর বা ক্রস হেয়ার রাখুন এবং তারপরে জুম করতে উপরের দিকে স্ক্রল করুন। এবং সম্পূর্ণ ড্রয়িং এলাকা জুম করার জন্য মাউসের স্ক্রল হুইলটি দিয়ে ডাবল ক্লিক করুন। এবং যদি আপনারা একটি নির্দিষ্ট বস্তু জুম করতে চান তাহলে জেড টাইপ করুন এবং এন্টার টিপুন। তারপরে ও টাইপ করুন এবং এন্টার টিপুন। বা কমান্ড লাইন থেকে অবজেক্টে ক্লিক করুন এবং তারপরে অবজেক্টটি নির্বাচন করুন এবং বস্তুটিকে জুম করতে এন্টার টিপুন। এখন যদি আমরা এই ড্রয়িংয়ের একটি নির্দিষ্ট এলাকা জুম করতে চাই তাহলে আমরা জুম ইন করার জন্য উইন্ডোর মাধ্যমে নির্বাচন করতে পারি। এটি করতে জেড টাইপ করুন এবং এন্টার টিপুন। তারপর ডব্লিউ টাইপ করুন এবং এন্টার টিপুন। এবং এর একটি অংশ জুম করার জন্য এই রকম একটি উইন্ডো নির্বাচন করুন। ড্রয়িং উইন্ডোটি সরানোর জন্য আমরা প্যান ব্যবহার করব। শুধু মাউসের স্ক্রল হুইলটি টিপুন এবং ধরে রাখুন এবং ড্রয়িং উইন্ডোটি সরানোর জন্য মাউসটি সরান। এমনকি আমরা একটি কমান্ডের মধ্যেও একটি ড্রয়িং প্যান করতে পারি, যেমনটি এখানে দেখা যাচ্ছে। সার্কেল আঁকার সময় আমরা উইন্ডোটি প্যান করছি। আমাদের শুধু মাউসের স্ক্রল হুইল টিপতে হবে এবং ধরে রাখতে হবে এবং মাউসটিকে সরাতে হবে। আমরা শেষ কমান্ডটি পুনরাবৃত্তি করতে রাইট ক্লিক করতে পারি। দেখুন এখানে রাইট ক্লিক করে জুম কমান্ড পুনরাবৃত্তি করা হয়েছে। লেফট ক্লিকের মাধ্যমে একটি বস্তু নির্বাচন করুন। জুম ইন করতে উপরের দিকে স্ক্রল করুন, জুম আউট করতে নিচের দিকে স্ক্রল করুন। স্ক্রল হুইল টিপুন এবং ধরে রাখুন এবং মাউসটিকে সরান প্যান করার জন্য। এখন আমরা অবজেক্ট সিলেকশন সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে শিখব। প্রথম উপায়, যেমন আমি বলেছি, একটি বস্তু নির্বাচন করতে লেফট ক্লিক করুন। বস্তু নির্বাচনের অন্য দুটি উপায় হলো উইন্ডো নির্বাচন এবং ক্রসিং নির্বাচন। এবার লেফট ক্লিক করুন এবং মাউসটাকে ছেড়ে দিন, টেনে আনবেন না, এবং তারপরে মাউসটিকে ডান দিকে নিয়ে যান। একটি নীল উইন্ডো তৈরি হচ্ছে। এটি উইন্ডো নির্বাচন হিসাবে পরিচিত এবং বামে যাওয়ার সময় এটি একটি সবুজ উইন্ডো তৈরি করে যা ক্রসিং নির্বাচন নামে পরিচিত। তাই মৌলিক পার্থক্য হলো সবুজ উইন্ডোতে স্পর্শ মাত্রই বস্তু নির্বাচন হবে। নীল উইন্ডোর ক্ষেত্রে উইন্ডোর মধ্যে যে বস্তুগুলি সম্পূর্ণরূপে আসবে তা নির্বাচন হবে। সেই ক্ষেত্রে আমরা যদি জানালাটি নির্বাচন করতে চাই তবে আমাদের এটিকে এভাবে নির্বাচন করতে হবে। যদি আমরা জানালাটি নির্বাচন করার জন্য সবুজ উইন্ডো ব্যবহার করি তবে প্রক্রিয়াতে দেওয়াল নির্বাচন করার সাথে সাথে দেওয়ালটিও নির্বাচিত হবে। আমরা যদি যা নির্বাচন করতে চাই তবে আমরা এটিকে এভাবে নির্বাচন করতে পারি না। আমরা সহজভাবে এটি এই মতো নির্বাচন করতে পারি। তাই সবুজ উইন্ডোর ক্ষেত্রে যা কিছু স্পর্শ করে তার নির্বাচন হয়ে যায় এবং নীল উইন্ডোর ক্ষেত্রে যে বস্তুটি উইন্ডোর মধ্যে সম্পূর্ণরূপে আসে তা কেবলমাত্র নির্বাচিত হয়। এই হলো অটোক্যাডের সম্পূর্ণ নির্বাচন পদ্ধতি সম্পর্কিত তথ্য।
আমরা পরের পার্টটিতে অটোক্যাডের কোঅর্ডিনেট সিস্টেমের বিষয়ে জানব। আমি আশা করব আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। তাই প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করুন এবং আরও ক্যাডের ওপর এরকম আকর্ষণীয় টিউটোরিয়াল ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, বাই বাই।